বিকাল। আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তা এখন বিকেল বেলায় রেডি হলাম, রেডি হয়ে ননদ বৌদিতে চলে যাচ্ছি শিব মন্দিরে। মন্দিরে এখন ধান মাপা, বাঘ খেলা, কাদা মাখা, সন্ধ্যা আরতি অনেক কিছু হবে। যেহেতু আজকে ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তাই সেই সব দেখার জন্য চলে এসেছি। তা আমরা আস্তে আস্তেই বাঘ খেলা, তারপরে ধান মাপা প্রায় হয়ে গেছে, কিছু অংশ বাকি ছিল, সেটুকুই দেখছিলাম। এই যে এই বাচ্চাগুলোকে দেখো, ঘোরাচ্ছে, এর উপর দিয়ে দৌড়াচ্ছে, কারণ এদের মানসিক ছিল, তার জন্যে এই পুজোটা। ধান কাটা হচ্ছে, দেখো হাতের উল্টো পিঠ দিয়ে অল্প অল্প করে ধান তুলছে। এইভাবে সমস্ত ধানটাকে তুলবে, দেখলে কিভাবে দিচ্ছে। তারপরে আরতি শুরু হয়ে গেছিল, ঠাকুর বরণ করা হচ্ছে। ঠাকুর বরণ করার পরে নিচে নামাবে ঠাকুরকে, পরে আবার যাবে বিসর্জন দিতে। এইসবই হচ্ছিল। তা দেখতে আমার খুব ভালো লাগছিল। আমি বাবু সকলে মিলে চেয়ারে বসে বসে দেখছিলাম। সন্ন্যাসী আমাদের সকলকে টিপ পরে দিচ্ছিল, আর সবাই বলছে যে ঠাকুরের টিপ তো পাওয়া যায়, কিন্তু মূল সন্ন্যাসীর হাত থেকে পাওয়া খুব কঠিন। মূল সন্ন্যাসী আমাদের কি সুন্দর করে কপালে টিপ দিয়ে দিয়েছিল, আবার শাখাতেও টিপ দিয়ে দিচ্ছিল। আমরা সেটাই বলছি, আমরা মেয়েরাই ভুলে যাই, কিন্তু কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছিল না। এই সবই গল্প করছিলাম। এসে বসলাম, বসার পর আমার বাবু চলে গেছে ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। দেখছো কত সুন্দর করে ঢক ঢক করে প্রণাম করে নিল। প্রণাম করে এসে আমার কাছে বসলো। এরপরেই শুরু হলো, ঠাকুর নামিয়ে নিয়ে আসলো বেদি থেকে, নিচে নামিয়ে নিয়ে আসলো। নামিয়ে নিয়ে এসে সবাই মিলে একটু ছবি টবি তুলে নিল। ঠাকুর নিচে বরণ হবে, বরণ হয়ে বিসর্জনে নিয়ে চলে যাবে। মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ ঠাকুর ছিল 2-3টে দিন ছিল, কি সুন্দর আনন্দ হচ্ছিল। আবার সে চলে যাবে, একটু কষ্টই হচ্ছিল। আবার এদিকে যেখানে পাটবান ঠাকুর বসিয়েছিল, সেটাও তুলে নিয়ে বেদিতে রেখে দিল। গাছ পুঁতেছিল, গাছটাও তুলে ফেললো একটা একটা করে। এই যে দেখো, আর সন্ধ্যা হয়ে আছে, এখন তো বিসর্জনে যাওয়ার টাইম হয়ে গেছে। তাই এরা তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে নিয়ে ঠাকুরকে নিয়ে চলে গেল। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর একটু মনটাও খারাপ হয়ে গেছিলো। তা চলো, আজকের মতো টাটা, বাই বাই, আবার